অনুশীলনী 2.1। আজকে আমরা যাচ্ছি হচ্ছে 1 নম্বর প্রশ্ন। বলতেছে এখানে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতি, কিন্তু এখানে প্রশ্ন আছে বেশ কয়েকটা, একের কয়েকটা প্রশ্ন, ক খ গ ঘ, তাই না? সবগুলোকে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করব। তাহলে ক নম্বর প্রশ্ন আমি একটু উঠাই নিই। একের ক নম্বর প্রশ্ন এখানে বলতেছে এক্স এলিমেন্টস এন ইস টু এক্স স্কোয়ারের মানটা 9 থেকে বড় এবং এক্স কিউবের মানটা 130-এর থেকে ছোট, তাই না? আচ্ছা, এটা আমাদের প্রশ্ন। দেখছো কি, এখন শর্ত সাপেক্ষে আমাদের কাজ করতে হবে। শর্ত সাপেক্ষে আমাদের কাজ কিরকম, ওরা প্রশ্নে যেরকম বলছে আমাদেরকে সেভাবে করতে হবে। এখানে খেয়াল করো, এক্স এলিমেন্টস এন মানে কি, এক্স এর মানগুলো হচ্ছে স্বাভাবিক। আমরা কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করছি একদিন, তাই না? এন বলতে বোঝাবে হচ্ছে স্বাভাবিক, আর জেড বলতে বোঝাবে পূর্ণ সংখ্যা। তার মানে কি, এক্স এর মানটা হবে স্বাভাবিক, আমরা এতটুকু বুঝলাম। এরপরে তোমাকে বলতেছে যে এক্স স্কোয়ারের মানটা 9 থেকে বড়, এক্স স্কোয়ারের মান 9 থেকে বড় এবং এক্স কিউবের মান 130 থেকে ছোট হতে হবে। এই তো আমাদের শর্ত। এর বাইরে কি কোনো শর্ত আছে? না। তাইলে আমাদের যেটা কাজ, সেটা প্রথমে এখানে এখানে এন বলতে বোঝাচ্ছে স্বাভাবিক সংখ্যা। সেগুলো স্বাভাবিক সংখ্যা আবার কেমন? এই সাধারণত 1, 2, 3, 4 আরো ইত্যাদি ইত্যাদি পর্যন্ত, অর্থাৎ যে পর্যন্ত তুমি লিখতে পারো, এরা প্রত্যেকটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। মানে এন এর মান হচ্ছে এইগুলোই, যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 যে কোনো তুমি বলতে পারো। এখন এই প্রত্যেকটা শর্ত আমাদেরকে করতে হবে। সেটা কিভাবে? আমরা বলবো যে যখন x সমান সমান 1, কারণ এখানে তোমাকে বলেই দিছে যে এক্স এলিমেন্টস এন মানে কি, এক্স এর প্রত্যেকটা মান হচ্ছে স্বাভাবিক। তাহলে আমরা 1 থেকে শুরু করলাম, স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, তাহলে আমরা শুরু করলাম 1 থেকে। যখন এক্স সমান সমান 1, তখন এক্স স্কোয়ার, এক্স এর মান কত? 1 না? এক্স এর মান 1। এখন 1 এর উপরে মনে মনে স্কোয়ার, তাহলে 1 এর উপর স্কোয়ার করলে কি 1। এখানে আমাদের শর্ত কি দিছে, যে এক্স স্কোয়ারের মান 9 থেকে বড় হতে হবে। তাহলে আমার এটা হচ্ছে এক্স স্কোয়ারের মান, আমি শর্তটা এখানে লিখবো যে 9 থেকে বড়। আচ্ছা দেখো তো, এটা হচ্ছে এক্স স্কোয়ারের মান, এটা হতে হবে 9 থেকে বড়। এই একটা কি 9 থেকে বড়? তখন আমাদেরকে এইভাবে কাটতে হবে। যেহেতু আমাদের শর্ত পূর্ণ হয়নি, মানে এক্স স্কোয়ারের মান হচ্ছে আমাদের 1, যেটা হতে হবে 9 থেকে বড়। এটা যেহেতু আমাদের 9 থেকে বড় নয়, আমরা দিলাম কেটে। এখন এবং আরেকটা আছে না শর্ত, এই যে এক্স কিউব। এখন এক্স কিউব বলতে এক্স এর মান তুমি কত জানো? 1। প্রথমে আমরা ধরে নিচ্ছি 1, 1 এর উপর কিউব মানে কত? 1ই। এখন লেখো এখানে 1, যেটা হতে হবে 130-এর থেকে ছোট। দেখো সেন, এই মানটা কি এক্স কিউবের মান না, যেটা 130-এর থেকে ছোট হবে। এটা শর্ত ঠিক আছে না? এটা কিন্তু আমাদের শর্ত ঠিক আছে। যাই হোক, আবার যখন এক্সচেঞ্জ করো, এক্স এর মান 2 দিলাম, তখন এক্স স্কোয়ার এর মানটা কত হবে? এক্স এর মান এবার কিন্তু 2, তাহলে মনে মনে ধরলাম এক্স এর মান যেহেতু 2, তারপর স্কোয়ার মানে কত? 4। এই যে এক্স এর মানটা আমি বসালাম, যেটা আমাদের শর্ত সাপেক্ষে বলছে যে 9 থেকে বড় হতে হবে। হ্যাঁ, 9 থেকে বড় হতে হবে। মেশিং টেশিং এই গেলাম ভিডিও কাটতে গেলে 5 মিনিট লাগবে, এই গেলা ভিডিও কেটে ফালাই দিতে, কিচ্ছু করার নাই। আচ্ছা দেখো, এটা কি এক্স স্কোয়ারের মান না? আমাদের প্রথমে শর্ত দিছে যে এক্স স্কোয়ারের মানটা 9 থেকে বড় হতে হবে। এটা এক্স স্কোয়ারের মান, এটা কি 9 থেকে বড়? 4 কি 9 থেকে বড়? তাহলে তো শর্ত তো ঠিক নেই, তাহলে আমাদেরকে কেটে দিতে হবে। এবং এক্স কিউব, এবার আমরা এক্স এর মান কত ধরছি? 2।
তাহলে 2 এর উপর কিউব মানে কত? 8। 8 8 8 যেটা হতে হবে 130 এর থেকে ছোট। এটা ঠিক আছে না? এটা কি এক্স কিউবের মান না, যেটা 130 এর থেকে ছোট? এরপর এসো, এটা তো আমরা করছি। এখন তোমার কাছে মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে এটা আসলে কত দূর পর্যন্ত আমরা করব, তাই না? এটা তো একটা লিমিট আছে। তো এটা আমরা ততক্ষণ পর্যন্ত করব। দেখো এই যে এক্স এর একটা মান ধরতেছি, 1 ধরছিলাম, 2 ধরছিলাম। 1 ধরার কারণে এখানে মেলে নাই, কিন্তু এখানে মিলছে। 2 ধরার কারণে এখানে মেলে নাই, কিন্তু এখানে মিলছে। সময় এক সময় এভাবে যেতে যেতে সময় এক সময় আসবে যে এটাও মিলবে, এ শর্তও মিলবে। আবার এক সময় আসবে যে এটা মিলতে আছে কিন্তু এটা আর মিলবে না। ওই পর্যন্ত যাব, তারপরে আর আমরা যাব না। যেমন দেখো, যখন x সমান সমান 2 তো ধরছি 3, এক্স স্কোয়ার মানে কি 3 এর স্কোয়ার মানে কত? 9 না? আমাদের শর্ত হচ্ছে এক্স স্কোয়ারের মান 9 থেকে বড় হতে হবে। দেখো তো এটা 9 থেকে বড় না? 9 থেকে কি বড়? তাহলে কি এটা আমাদের শর্ত সাপেক্ষে হয়েছে না? তাহলে এটা আমাদেরকে কাটতে হবে। এটা আমরা নিতাম যখন এখানে এরকম যদি কখনো চিহ্ন দিত যে 9 থেকে বড় অথবা সমান, তাহলে কিন্তু এটা আমরা নিতাম। কিন্তু ডাইরেক্ট আমাদেরকে বলছে যে 9 এক্স স্কোয়ারের মান 9 থেকে বড় হতে হবে। এক্স স্কোয়ারের মান আমাদের 9 থেকে তো বড় হয় নাই, সমান হয়েছে, বড় তো না। আমাদের তো নিতে বলছে 9 থেকে বড়, তাহলে এটা শর্ত সাপেক্ষ নয়, কেটে দিলাম। এবং এক্স কিউব, এবার আমার এক্স এর মান কত? 3। তাহলে 3 এর উপর কিউব মানে কত? 27। এখানে আমি লিখলাম 27, যেটা হতে হবে 130 এর থেকে ছোট। দেখছেন 27 130 এর থেকে ছোট আছে না? তাহলে ওটা আমার ঠিক আছে। এখন x সমান সমান 4 ধরো, x স্কয়ার 4 এর স্কয়ার মানে কত হবে? 16। এই যে 16, যেটা হতে হবে 9 এর থেকে বড়। এবার খেয়াল করো তো, দেখো তো এটা কি আমার x স্কয়ার মান না? এটা যদি আমার x স্কয়ারের মান হয়, যেটা শর্ত হচ্ছে x স্কয়ারের মান 9 থেকে বড়, তাহলে এটা কি 9 থেকে বড় না? 16 কি 9 থেকে বড় না? এটা আমার হয়েছে। এখন দেখো x কিউব, এখন আমাদের x এর মান এবার কত? 4। 4 এর উপর কিউব মানে কত? 4 4 16, 4 16 64। এই যে 64 লিখলাম, যেটা 130 এর থেকে ছোট করতে হচ্ছে। দেখো সেখানে 130 এর থেকে ছোট না, এটা 64। তাহলে ওটা ঠিক আছে। দেখো দুইটা মিলছে না? শুরু হয়েছে। এরকম কয়েকটা মান হবে যা দুইটাই মিলবে। আবার দেখবে এটা শুরু থেকে মিলতেছে, এটা পরবর্তীতে আর মিলবে না। এটা যতক্ষণ না পর্যন্ত মিলবে না ততক্ষণ পর্যন্ত আমাদের অঙ্ক চালিয়ে যেতে হবে। এখন এক্স এর মান যতই ধরো সবগুলাই কিন্তু এখানে মিলবো। আর 9 থেকে বড় সবগুলাই কিন্তু 9 থেকে ধীরে ধীরে বড় আসতেছে না? এখন তো এর আরো বড় আসবে। কিন্তু এটা কিন্তু এখন লিমিট যে 130 এর থেকে ছোট হতে হবে। সময় এক সময় আসবে নি যে এই 130 এর থেকে এই পাশের সংখ্যাটা বারবার বড় হচ্ছে, তাই না? তো দেখো পরে আবার ধরি যে x সমান সমান 5 ধরলে পারে x স্কয়ার মানে 5 এর স্কয়ার মানে কত হয়? 25। এই যে লিখলাম আমি 25, যেটা হতে হবে 9 থেকে বড়। তাহলে ঠিক আছে না? 9 থেকে বড় না 25, এটা গেল। এখন x কিউব, তার মানে কি 5 এর উপর কিউব মানে কত? 125। 5 5 25, 5 25 125। তাহলে 125, যেটা 130 এর থেকে ছোট হতে হবে। দেওয়া আছে না? এটা ঠিক না? এই কি x কিউবের মান না? 130 এর থেকে ছোট হয়েছে না? তাহলে এটাও ঠিক আছে। এখন দেখো যে x সমান সমান 6 ধরলে পারে x স্কয়ার মানে 6 এর উপর স্কয়ার মানে কত হয়? 36, যেটা তোমার x স্কয়ারের মান 9 থেকে বড় করতে বলছে। দেখছেন এটা x স্কয়ারের মান না? 9 থেকে বড় না? এটা ঠিক আছে। এখন x কিউব মানে কি 6 এর উপরে কিউব, 6 6 36, 6 গুণন 36 কত হয়? এই যে 36 গুণ 6, 36 এর 6 হাত থেকে 3, 3 6 18, 18 3 21, অর্থাৎ 216। তো এখানে লেখো যে 216 130 এর থেকে ছোট হতে হবে। মানে কি এটা কার মান? x কিউবের মান না? শর্ত দিছে যে x কিউবের মান 130 থেকে ছোট হতে হবে। এটা x কিউবের মান দেও তো 130 এর থেকে এটা ছোট না? এর কি ছোট হইছে? তার মানে কি শর্ত মিলে নাই, তার মানে শর্ত আমি কেটে দিলাম। এরপর x এর মান যদি বাড়ায় দাও, এটা আরো বাড়বে না? কিন্তু এটা যত বাড়বে 9 থেকে কিন্তু বড় হচ্ছে। এটা যতই বসাও না কেন x এর মান, এটা কিন্তু ঠিকই মিলবো, কিন্তু এই কিন্তু আর মিলবো না। তাহলে আমাদেরকে অঙ্ক এই পর্যন্ত করতে হবে। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো যে প্রথম দিক থেকে এগুলো মিলতেছিল, কিন্তু এটা মিলতেছিল না। এটা আবার মেলা শুরু হয়েছে, এটা আবার দেখো মেলা বন্ধ হয়েছে। আমাদের করতে হবে এই পর্যন্ত অঙ্ক, কারণ এরপরে যতই করো এখানে মিলবে, কিন্তু
এখানে আর মিলবে না, কারণ এর পরের সংখ্যা কত, 7, 7-এর উপর কিউব দিলে এখানে আরো বড় সংখ্যা হবে, যেটা 130-এর থেকে কখনো ছোট হবে না। এই জন্য আমাদের রেজাল্ট তাহলে কোনটা, যে নির্ণেয় সেট আমাদের নির্ণেয় সেট হবে দুইটা সম্পর্কই মিলছে, এক্স এর এমন কোন মান ধরে দুইটা সম্পর্কই মিলছে, তারাই হচ্ছে আমাদের নির্ণেয় সেট। তাহলে কত কত দেও তো, 3 ধরার কারণে এটা মিলছিল এটা মিলছিল না, তাহলে 3 গ্রহণযোগ্য নয়। 4 ধরার কারণে এটাও মিলছে ওটাও মিলছে, 5 ধরার কারণে এটাও মিলছে ওটাও মিলছে, আর 6 ধরার কারণে এটা মিললো কিন্তু ওটা মিললো না। তার মানে কোন এই দুইটা মান ধরার কারণে দুইটা শর্ত মিলছে না, তাহলে আমাদের রেজাল্ট হবে 4, 5। এটাই আমাদের উত্তর। না দেখ একটা ভালো বই দিও। তাহলে এখন একের খ নাম্বার প্রশ্নের উত্তর। একের খ নাম্বার তোমাকে বলতেছে এক্স এলিমেন্টস জেড ইস টু এক্স স্কোয়ারের মানটা হতে হবে 5 থেকে বড় এবং এক্স কিউবের মানটা হতে হবে 36 থেকে ছোট, অথবা নিচে একটা টান আছে না সমান, অর্থাৎ এটা আমরা একটু উঠাই। একের খ নাম্বার প্রশ্নের উত্তর তোমাকে বলতেছে যে এক্স এলিমেন্টস এন, এক্স স্কোয়ারের মানটা হতে হবে 5 থেকে বড়, ও জেড সরি এখানে আছে জেড এন না, এক্স স্কোয়ারের মান হতে হবে 5 থেকে বড় এবং এক্স কিউবের মান হতে হবে 36 থেকে ছোট অথবা সমান, এটা না? আচ্ছা, এর আগের প্রশ্নটা আমাদের কি ছিল, আমাদের ছিল এক্স এলিমেন্টস এন, মানে এন বলতে আমরা যখনই এন আসে তখনই আমরা বুঝি এটা স্বাভাবিক সংখ্যা, কিন্তু যখন জেড থাকবে জেড মানে হবে এটা আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কারা, তাহলে আমরা এখানে লিখবো যে এখানে জেড কারা তাদের পরিচয় আমরা একটু দিই আগে, যে জেড সমান সমান +-1 +-2 +-3 আরো +- ইত্যাদি পর্যন্ত, মানে যে পর্যন্ত তুমি লিখতে পারো, এরা সবাই হচ্ছে জেড এর মান, এরা সবাই হচ্ছে পূর্ণ সংখ্যা। মানে প্লাস মাইনাস অ্যাড করলে যে কোনো সংখ্যার বামে যদি তুমি প্লাস মাইনাস অ্যাড করো তাহলে সেটাই হবে তোমার পূর্ণ সংখ্যা। তো শেষ, আমাদের পূর্ণ সংখ্যা নেওয়া শেষ, এখন আমাদের অঙ্কের পালা। এর আগের অঙ্কে আমাদের শুধু শর্ত দিছিল, পূর্ণ সংখ্যা ছিল না, সাধারণ সংখ্যা ছিল না, স্বাভাবিক সংখ্যা ছিল, কিন্তু এইবার প্রত্যেকটা সংখ্যায় আমাদেরকে 2 বার করে করতে হবে, যেমন একবার প্লাসের ক্ষেত্রে একবার মাইনাসের ক্ষেত্রে। এখানে খেয়াল করো যে যখন x সমান সমান +-1 তখন এখানে কি বলছে, এক্স স্কোয়ারের মান 5 থেকে বড় হতে হবে, এক্স স্কোয়ার। এটা খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো যে +1 এর স্কোয়ার মানে কত, 1 না? -1 এর স্কোয়ার মানে কত, 1 না? একটা জিনিস সবসময় দেখবে যে মাইনাসের উপর পাওয়ারটা যদি জোর থাকে তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস, আর 1 এর স্কোয়ার মানে তো একই, হ্যাঁ? আর প্লাসের উপর স্কোয়ার মানে তো ওই প্লাস প্লাসই থাকে। তুমি খেয়াল করে দেখবে যে মাইনাসের উপর পাওয়ারটা জোর কিনা, এই পাওয়ারটা 2 জোর না বিজোর, জোর, তাহলে যেহেতু জোর এটা, তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, মাইনাসের উপর পাওয়ারটা জোর মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাইলে এই এক্স স্কোয়ারের মানটা +1 এর মানও প্লাস, -1 এর মানও প্লাস, এই জন্য আমরা এটা দুইটা করবো না, বর্গের মানটা আমরা দুইটা করবো না, কিন্তু মনে রাখো এই মানটা কিন্তু দুজনের, +1 এরও -1 এরও, তাহলে কত 1, এক্স স্কোয়ারের মান কত দাঁড়ালো 1, যেটা হতে হবে এক্স স্কোয়ারের মান 5 থেকে বড়। এই একটা কি কার মান, এক্স স্কোয়ারের মান না, কারণ এক্স এর মান আমি +1 ধরছি, 1 এর স্কোয়ার মান কত 1, এটা কার মান, এক্স স্কোয়ারের মান, তাহলে এটা কি 5 এর থেকে বড়, ছোট না? তাহলে শর্ত তো হয়নি, কেটে দিলাম। এবং এক্স কিউব, এইবার খেয়াল করো এক্স এর মান আমাদের কয়টা, দুইটা করে না, একটা +1 একটা -1। এই বর্গের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রেও যে মান আসে মাইনাসের ক্ষেত্রেও বর্গ করলে সেই মানে আসে, এই জন্য আমরা একটা করলাম। কিন্তু যেহেতু কিউব পাওয়ারটা বিজন না, আমি যদি +1 এর উপর কিউব করি তাহলে রেজাল্ট দাঁড়ায় হচ্ছে 1,
যদি মাইনাস একের উপর কিউব করি, এই মাইনাসের উপর পাওয়ারটা এবার বিজোড় হলো না, তাহলে মাইনাস মাইনাসই একের উপর কিউব মানে কত, একই না? দুইটা কি এক সংখ্যা? দুইটা কিন্তু এক সংখ্যা না, দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যা। এই জন্য কিউবের রেজাল্টটা আমার দুই ভাবে দেখাতে হবে, কিন্তু বর্গের রেজাল্টটা প্লাসের মানেও যা আসবে, মাইনাসের মানেও তাই আসবে। এই জন্য এটা আমরা একটা করছি। হ্যাঁ, তাহলে এক্স কিউব, এবার ধরে নিলাম যে এটা আমি প্লাসের হিসাব করবো, প্লাস ওয়ানের হিসাব। তাহলে ধরো প্লাস একের উপর কিউব মানে কত, এক না? যেটা এই কত 36 থেকে ছোট হতে হবে, তাই না? 36 থেকে ছোট হতে হবে, বা হ্যাঁ 36 থেকে ছোট অথবা সমান। এবার এক্স কিউবের মান ঋণাত্মক হিসাব করো, এক্স কিউব। এবার ধরো যে এই এক্স কিউব এখানে একবার প্লাসের হিসাব করছি, প্লাস ওয়ানের ক্ষেত্রে। এবার তুমি মাইনাস ওয়ানের ক্ষেত্রে হিসাব করো, তাহলে মাইনাস ওয়ানের উপর কিউব মানে কত, মাইনাস ওয়ান। তাহলে এখানে লিখলাম আমি যে মাইনাস ওয়ান, যেটা লিখতে হবে কার থেকে, যে 36 থেকে ছোট অথবা সমান। এটা কি 36 থেকে ছোট না? এটাও কি 36 থেকে ছোট না? একটা জিনিস শিখে রাখো, সেটা হচ্ছে প্লাস টু বড় নাকি মাইনাস ওয়ান বড়? প্লাস টু বড় নাকি মাইনাস ওয়ান বড়? মিথ্যা কথা। মাইনাসের ক্ষেত্রে যত বড় সংখ্যা তার মান তত ছোট। মাইনাসের ক্ষেত্রে ধরো মাইনাস ওয়ান মাইনাস টু, তোমার কাছে মনে হতে পারে যে মাইনাস টুটা মনে হয় বড়, মাইনাস ওয়ানের থেকে মাইনাস টুটাই ছোট। মাইনাসের ক্ষেত্রে যে যত বড় মান তত সে ছোট। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এই একের থেকে কিন্তু মাইনাস এক অনেক ছোট। আচ্ছা, তাহলে আমাদের ওইটা দুইটা করার কারণ কিন্তু আমি বলছি, এটা একটা করার কারণ কিন্তু আমি বলছি, কারণ প্লাস প্লাস সংখ্যার উপর বর্গ করলে যা হয়, মাইনাস সংখ্যার উপর বর্গ করলে তাই হয়। এটা এই জন্য এটা আমরা দুইটা করিনি। যখন এক্স সমান সমান প্লাস মাইনাস টু করবে, তখন ধরো দুইয়ের উপর স্কোয়ার মানে কত, চার না? প্লাস দুইয়ের উপর স্কোয়ার মানেও চার, মাইনাস দুইয়ের উপর স্কোয়ার মানে কত, চার না? মাইনাস কি হয়ে যায়, প্লাস। এই জন্য এটা আমরা একটা করতেছি। তাহলে দুইয়ের উপর স্কোয়ার মানে কত হইতেছে, চার। এক্স স্কোয়ারের মান চার দাঁড়াচ্ছে, যেটা হতে হবে 5 থেকে বড়। এই যে আমাদের শর্ত দিচ্ছে এক্স স্কোয়ারের মান 5 থেকে বড় হতে হবে। এটা এক্স স্কোয়ারের মান না? তাহলে এটা যদি এক্স স্কোয়ারের মান হয়, যেটা 5 থেকে বড় হতে হবে, 4 কি 5 থেকে বড়? তাহলে কেটে দাও, শর্ত অনুসার হয়নি। এবার আসো এক্স কিউব। এখানে আমরা এক্স এর কোন মানটা ব্যবহার করতেছি, প্লাস মানটা। কিন্তু এখানে এক্স এর আমাদের মান কয়টা, প্লাস 2 মাইনাস 2। তাহলে এখানে কিন্তু আমরা এক্স এর প্লাস এর মানটা ব্যবহার করতেছি, এখানে এক্স এর মাইনাস এর মানটা ব্যবহার করতেছি। তাহলে প্লাস 2 এর উপর কিউব মানে কত, 8। 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, 2 দুগুণা 4, 4 দুগুণা 8। এই যে 8, যেটা হতে হবে 36 থেকে ছোট। দেখো তো এটা এক্স কিউবের মান না, 36 থেকে ছোট না? তাহলে শর্ত অনুসারে ঠিক আছে। বা এক্স কিউব, এখানে এক্স এর কোন মানটা হিসাব করবো, মাইনাস এরটা। তাহলে মাইনাস 2 এর উপর কিউব, এই যে দেখো মাইনাস 2, তার উপর যদি আমরা কিউব করি, মাইনাস এর পাওয়ারটা বিজোড়, সুতরাং মাইনাস মাইনাসে থাকবে 2 এর উপর কিউব মানে 8। তাহলে কত হয়, মাইনাস 8, যেটা 36 এর থেকে ছোট অথবা সমান হতে হবে। এটা কিন্তু 36 এর থেকে অনেক ছোট, যেটা মাইনাস 1 এর থেকেও কিন্তু ছোট, মাইনাস 1 এর থেকেও কিন্তু ছোট। তাহলে 36 এর থেকে ওটা অনেক ছোট না? আচ্ছা, ওটা ঠিক আছে। এরপর এক্স সমান সমান প্লাস মাইনাস 3 ধরো। যখন এক্স সমান সমান প্লাস মাইনাস 3, তখন এক্স স্কোয়ার মানে কি, প্লাস 3 এর স্কোয়ার মানেও 9, মাইনাস 3 এর স্কোয়ার মানেও 9। তাহলে এখানে দাঁড়ালো হচ্ছে এক্স স্কোয়ারের মান 9, যেটা হতে হবে 5 থেকে বড়। দেখো তো এটা কি এক্স স্কোয়ারের মান না, 5 থেকে বড় না? তাহলে এটা আমার ঠিক আছে শর্ত সাপেক্ষে। এখন দেখো, এবং এক্স কিউব, এই সিরিয়ালে আমরা এক্স এর ধনাত্মক মানটা কিন্তু এই হিসাব করতেছি। তাহলে এক্স এর ধনাত্মক মান কত, প্লাস 3। তাহলে প্লাস 3 এর উপর কিউব করো, 3 এর উপর কিউব, 3 3 9, 3 9 27। এই যে 27 লিখলাম, 27, যেটা হতে হবে 36 থেকে ছোট অথবা সমান। মানে 36 থেকে ছোট হতে হবে, আর 36 এর সমান হইলেও কোনো সমস্যা নাই, কারণ এই যে নিচে টানটা দিছে, এটা মানে 36 থেকে ছোট অথবা সমান। আচ্ছা, বা এখানে আমরা কি ঋণাত্মক মানটা হিসাব করতেছি না, এক্স কিউব। তাহলে মাইনাসের উপর মাইনাস 3 এর উপর কিউব মানে কত, মাইনাস, এই যে মাইনাস 3 তারপর কিউব, মাইনাস উপর পাওয়ারটা বিজোড়, তার মানে মাইনাস মাইনাসে থাকে, 3 এর উপর কিউব মানে কত, 27। তাহলে এখানে রেজাল্ট দাঁড়াবে মাইনাস 27, যেটা 36 এর থেকে ছোট, অনেক ছোট না? ওটা ঠিক আছে। এরপর এক্স সমান সমান প্লাস মাইনাস 3, এবার 4
সরি, তাহলে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে 16 মাইনাস আর স্কোয়ার মানে 16, তো আমি লিখলাম 16, যেটা কি 5 থেকে বড় না, তাহলে এটা ঠিক আছে। এবং এক্স কিউব, এখানে আমরা এক্স এর ধনাত্মক মানটা হিসাব করতেছি, তাহলে 5 4 উপর কিউব মানে কত, 4 4 16 4 16 64, 64, তাহলে এখানে এই যে আমরা লিখলাম 64, যেটা এক্স কিউবের মান হতে হবে 36 থেকে ছোট। এটা কি এক্স কিউবের মান না? হ্যাঁ, ধনাত্মক মানটা কিন্তু আমরা হিসাব করছি, যেটা হতে হবে 36 থেকে ছোট। এটা কি 36 থেকে ছোট অথবা 36 এর সমান? তাহলে এটা কিন্তু হয়নি, কাটা। এবং বা এক্স কিউব এর মানটা মাইনাস 4 উপর কিউব মানে কত, মাইনাস 64, যেটা কিন্তু 36 থেকে অনেক ছোট, মাইনাস 64, যেটা 36 থেকে অনেক ছোট। এরপর এক্স এর যত মানই ধরো এখানে কিন্তু মিলবে, কিন্তু এখানে কিন্তু আর মিলবে না। মিলবে কি? এখানে কি মিলবে? আমি যদি এক্স এর মান 5 ধরি, 5 এর উপর কিউব মানে 125, যেটা 36 এর থেকে ছোট, কিন্তু ছোট কি হবে, 125 কি 36 থেকে ছোট? তাহলে আর কি হিসাব করে লাভ আছে? না। এখন এখানে রেজাল্টটা কি দাঁড়ালো, একটা জিনিস খেয়াল করো, যে এই শর্তটা, এই মানটা কিন্তু প্লাসেরও আবার মাইনাসেরও। হুম, এখানে কিন্তু আমরা দুইটা হিসাব করছি, একবার প্লাসের ক্ষেত্রে একবার মাইনাসের ক্ষেত্রে। আমার এক্স এর মান যখন +3 ধরলাম তখন আমার দুইটা শর্ত মিলছে, যখন -3 ধরলাম তখন আমার দুইটা শর্ত মিলছে। এখন খেয়াল করো যে এক্স এর মানটা এটা যদি আমরা ধরে নিই যে মাইনাসের মান, মাইনাস মাইনাস 4 স্কোয়ার মানে কত, 16 না, 16 না, যেটা 5 থেকে বড় না, তার মানে কি এখানে মাইনাসের মান ও 16, প্লাসের মানটাও 16। এখন এখানে হিসাব করো প্লাসের মানটা কত, 64 হয়েছে, যেটা 36 এর থেকে ছোট না কিন্তু বড়, তার মানে কি প্লাসের মানটা গ্রহণযোগ্য হলো না, কিন্তু মাইনাসের মানটা কিন্তু ঠিকই মিলতেছে, মিলতেছে না, মাইনাসের মানটা আমার ঠিকই মিলতেছে। তার মানে হচ্ছে এই যে আমরা ধরে নিচ্ছি যে এই রেজাল্টটা মাইনাসের ধরে নিলাম, প্লাসেরও মাইনাসেরও, মাইনাসেরটা এখানেও মিলতেছে, মাইনাসেরটা কিউবের ক্ষেত্রেও মিলতেছে। তার মানে কি এক্স এর প্লাসের মানটা এখানে মিললো না, এখানে মিললো কিন্তু এখানে মিললো না, কিন্তু মাইনাসের মানটা এই শর্তেও মিলতেছে, এই শর্তেও মিলতেছে। তার মানে কি এখানে রেজাল্ট কিন্তু -4 হয়, কারণ তো মাইনাসের ক্ষেত্রে দুইটাই মিলে, দেখো খেয়াল করে দেখো, মাইনাসের ক্ষেত্রে দুইটাই মিলে না, কিন্তু প্লাসের ক্ষেত্রে আমার এটা মিলতেছে কিন্তু কিউবের ক্ষেত্রে মিলতেছে না। তাহলে আমাদেরকে শর্ত কি দিছে, এ এক্স স্কোয়ারের মান 5 থেকে বড় হতে হবে, এক্স কিউবের মান 36 থেকে ছোট অথবা সমান হতে হবে। তার মানে এই +4 যখন ধরলাম এক্স এর মান, তখন কিন্তু এখানে ঠিকই +4 স্কোয়ার মানে কত, 16, যেটা কিন্তু 5 থেকে বড়, এখানে মিলছে। কিন্তু প্লাসের হিসাব যখন এখানে করলাম তখন এখানে কিন্তু মিললো না। কিন্তু মাইনাস, এটা কি মাইনাসের মানও না, -r² মানে কত, 16 না, যা 5 থেকে বড়, মাইনাসের হিসাব যখন এখানে করতে গেছি তখন ঠিকই মিলছে, দেখো -64, যেটা 36 থেকে অনেক ছোট। তাহলে মাইনাসের ক্ষেত্রে কিন্তু দুইটাই মিলতেছে, কিন্তু প্লাসের ক্ষেত্রে কিন্তু আমার আর মিলতেছে না। তার মানে আমাদের রেজাল্টটা কি হবে, এই +3এও দুইটা সম্পর্কই মিলছে, -3এও দুইটা সম্পর্ক মিলছে। আর এইটার ক্ষেত্রে এসে দেখলাম যে প্লাসের ক্ষেত্রে দুইটা সম্পর্ক মিললো না, মাইনাসের ক্ষেত্রে কিন্তু দুইটা সম্পর্কই মিলছে। তার মানে আমাদের রেজাল্টটা কি হবে, তাহলে দেখো নির্ণেয় সেট, নির্ণেয় সেট সমান সমান, তাহলে +3 +3 +3 মিলছে না, -3 দুটো শর্ত মিলছে না। এখন 4 এসে +4 কিন্তু মিলে নাই, কিন্তু আমার -4 ঠিকই মিলছে। এরপরে যদি আমি -5 হিসাব করি, -5 এর স্কোয়ার মানে কত, +25 না, মাইনাস উপর -5 এর স্কোয়ার মানে +25 না, যেটা 5 এর থেকে বড় না, বড় হবে না। মাইনাস হিসাবটা করো, যে -5 এর উপর কিউব মানে কত, -125, যেটা কি 36 থেকে অনেক ছোট না। মাইনাসের ক্ষেত্রে কিন্তু ঠিকই মিলতেছে, কিন্তু প্লাসের ক্ষেত্রে কিন্তু এসে মিলবো না আর, যার জন্য আমার +5 ধরলে কিন্তু মিলবো। এরপরে যত মাইনাস রেজাল্ট ধরো না কেন প্রত্যেকটা রাশি মিলবে, কিন্তু প্লাসের আর কোনো মান মিলবে না। এই জন্য মাইনাস দিয়ে আমরা ডট ডট রাখলাম, মানে মাইনাসের যত মান আছে সকল মান মিলবে। এটাই হচ্ছে উঠো।
এক নং প্রশ্নের গ নাম্বার, এখানে বলতেছে এক্স এলিমেন্টস এন, এক্স এর মানটা হবে 36-এর গুণনীয়ক, গুণনীয়ক এবং 6-এর গুণিতক, 6-এর গুণিতক, গুণিতক। আচ্ছা, তাহলে এখানে বানানটা ভুল গেছে একটু, গুণিতক। তাহলে সর্বপ্রথম আমাদের যেটা কাজ সেটা হলো, তাহলে আমাদের প্রশ্নটা কি দাঁড়ালো, এক্স এলিমেন্টস এন। হ্যাঁ, তার মানে এখানে বুঝলাম যে এক্স এর মানটা হলো স্বাভাবিক, এন মানেই তো স্বাভাবিক। এর দুটো জিনিস থাকে, এন আর জেড। জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা আর এন হচ্ছে স্বাভাবিক। তাহলে অন্তত পক্ষে এতটুকু বুঝলাম যে এক্স এর মান হবে স্বাভাবিক। এখন এক্স বলতেছে এক্স 36-এর গুণনীয়ক, মানে গুণনীয়ক বিষয়গুলো হচ্ছে 36-কে ভাগ করা যায় এমন সংখ্যাগুলোই হবে 36-এর গুণনীয়ক। আর এখানে বলতেছে 6-এর গুণিতক, 6-এর গুণিতক বলতে বোঝাবে হচ্ছে 6-এর নামতা। 6-এর সাথে 1 গুণ করলে কত হয়? 6 6, 6-এর সাথে 2 গুণ করলে কত হয়? 12, 6-এর সাথে 3 গুণ করলে 18। এই যে 6, 12, 18 এইগুলাই হচ্ছে 6-এর গুণিতক, কিন্তু একটা লিমিট আছে। এটা আমরা কত দূর পর্যন্ত করব, এর লিমিট আমি বোঝাচ্ছি যখন অঙ্ক করি। দেখো, এখন আমরা সর্বপ্রথম করব 36-এর গুণিতক, 36-এর গুণনীয়ক করবো আগে, গুণনীয়ক, 36-এর গুণনীয়ক মানে 36-এর মধ্যে যারা যায় এরা হবে 36-এর গুণনীয়ক। তাহলে 36-কে ভাগ করা যায়, 36-এর মধ্যে কি এক জানা, এক যায়। 36-কে 2 দ্বারা ভাগ করা যায়, 36-কে 3 দ্বারা যায়, তারপরে 36-এর মধ্যে 4 নং 36 4 যায়, তারপরে 6 6 36 6 যায়, তারপরে 4 নং 36 9 যায়, তারপরে 12 3 12 36, আর 36-এর মধ্যে যায়। 36-কে 36-এর মধ্যে জানা, 18 দুগুণা 36, সরি 18 যাবে, 18 যাবে, 18 যাবে, 18 18 মধ্যে 36-এর মধ্যে কবে যায়? 2 বার। আচ্ছা, 18 গেল, তারপরে 36-এর মধ্যে যায়। এর মাঝে কি কোনো সংখ্যা বাদ গেল? না, এর মাঝে আর কোনো সংখ্যা বাদ নাই। এই হচ্ছে 36-এর গুণনীয়ক। এবার আসো 6-এর গুণিতক, 6-এর 6-এর গুণিতক, গুণিতক, 6-এর গুণিতক মানে হচ্ছে 6 হক্ষে 6, 6 দুগুণা 12, 3 6 4 6 5 6 6 6। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের 6-এর গুণিতক বলছে, আমরা 6 গুণফল 36 পর্যন্ত কেন যাব? 6 7 42 কেন গেলাম না? তারপরে 6 48 কেন লিখলাম না? এই তো প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন 36 পর্যন্ত যাব। এখানে এক্স এর সংখ্যা কত? 36 না? এই একটা সংখ্যাকে দুইটা জিনিস বের করতে হচ্ছে, এক হচ্ছে গুণনীয়ক আর এক হচ্ছে গুণিতক, যার জন্য 36 অতিক্রম করতে আমরা পারবো না। যদি এখানে লিমিট না দিত, যদি এখানে বলতো যে 100-এর গুণিতক এবং 6-এর গুণনীয়ক করো, তাহলে 100-কে ভাগ করা যায় এমন সংখ্যাগুলোই হচ্ছে 100-এর গুণনীয়ক, এবং 6-এর ঘরে আমরা নামতা পড়তেই যাইতাম যতক্ষণ না পর্যন্ত 100 হবে। হয়তো বা 100 না হলে 100-র নিচে থাকবে, বা এমন এমন করা যাবে না যে 100-র উপরে চলে গেছে, সে সংখ্যা নেওয়া যাবে না। 100-র নিচে হলে তাও চলবে। এই হচ্ছে সিম্পল বিষয়। যেহেতু এখানে 36 দিচ্ছে, এই 36-এর দুটো জিনিস আছে, 36-এর গুণিতক আর 36-এর গুণনীয়ক। এই জন্য 36-কে আমরা অতিক্রম করতে পারবো না। 36-কে আমরা অতিক্রম করতে পারবো। যদি এখানে 100 দিত তাহলে 100-র গুণনীয়ক করতাম আগে, তারপরে 6-এর গুণিতক করতাম, কিন্তু 100-র অধিক যাওয়া যাবে না, 100-র নিচে হলে চলবে। আর 6-এর সাথে তো গুণ করে, কোনো সংখ্যা গুণ করে 100 তো হবেই না, এই জন্য 100-র নিচে থাকতে হবে। যেমন ওই 6-এর সাথে এবং পরের একটা সংখ্যা গুণ করলে 100-র পরে যায়, সে সংখ্যা নেওয়া যাবে না। এ হচ্ছে এখন। তাহলে আমাদেরকে কি বলছিল, এক্স এলিমেন্টস এন, যেটা এক্স 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক বের করছি না? এখন
এই 36 এবং 6 এর মধ্যে যারা মিল আছে এরাই হবে আমাদের নির্ণয় সেট। এখন দেখো নির্ণয় সেট, নির্ণয় সেট এখানে দেখো তো 36 এর গুণনীয়কের মধ্যে 6 আছে না, তাহলে আমরা 6টাকে তুলতে পারি। এরপর 2 আছে, ওখানে 2 কি আমাদের এখানে আছে? নাই। 3 আছে, এখানে কি 3 আছে? 4 আছে, এখানে কি 4 আছে? 6 আছে, 6 তো আমি উঠাইছি। 9 আছে, এখানে কি 9? 12 আছে না, এখানেও 12 আছে, তাহলে আমরা 12 উঠাইলাম। এরপর 18 আছে, এখানে 18 আছে না, 18 আমরা উঠাইলাম। 36 আছে, এখানেও 36 আছে, তাহলে 36 আমরা উঠাইলাম। এই হচ্ছে আমাদের রেজাল্ট।